এক যুবক তার বিবাহের জন্য এক পাত্রী খোঁজা শুরু করলেন, কিন্তু পাত্রী হতে হবে দিনদার। এক জায়গায় এক দিনদার পাত্রীর সন্ধান পেল। সন্ধান পাওয়ার পর সেই যুবক শরীয়তের নিয়ম অনুযায়ী সেই পাত্রীকে দেখার জন্য পাত্রীর বাড়িতে গেল। পাত্রীর সাথে কথা বলার এক পর্যায়ে পাত্রী যুবককে উদ্দেশ্য করে একটি প্রশ্ন করল, আপনি কোরআন কতটুকু মুখস্থ করেছেন? যুবক বললেন, একটুও না, সর্বদা চেষ্টা করি যেন আল্লাহর একজন সৎকর্মশীল বান্দা হতে পারি। যুবক পাল্টা প্রশ্ন করে বসল পাত্রীকে, আপনি কতটুকু মুখস্থ করেছেন? পাত্রী বললেন, আমি আমপারা মুখস্থ করেছি। এবং উভয় ফ্যামিলির গার্জিয়ানদের উদ্যোগে এ পাত্রীর সাথে যুবকের বিবাহ হয়ে গেল। তারা হয়ে গেল স্বামী স্ত্রী। কিন্তু কিছুদিন যেতে না যেতেই স্বামী অনুভব করলো যে সে দুনিয়াতেই যেন জান্নাতের এক টুকরো মালিক হয়ে গিয়েছে। স্ত্রীও অনুভব করলো যে স্বামী তখন সত্য বলেছেন, সত্যিই সে একজন সৎকর্মশীল বান্দা। তারপর একদিন স্বামী স্ত্রীকে বলল, এই আসুন না, আমাকে একটু কোরআন মুখস্থ করিয়া দিবেন? স্ত্রী বলল, হ্যাঁ চলো, আমরা উভয়ই মুখস্থ করব, একে অপরকে মুখস্থ করিয়া দিব। সেই কথা সেই কাজ, তারা একে অপরকে কোরআন মুখস্থ করিয়া দিতে শুরু করলেন। উভয়েই একের পর এক সূরা মুখস্থ করতে থাকলো, একে অপরকে শোনানোর মাধ্যমে। এভাবেই একদিন স্বামী ও স্ত্রী উভয়েই কোরআনের হাফেজ ও হাফেজা হয়ে গেল। কিছুদিন পর স্বামী তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়িতে নিয়ে গেল। শ্বশুর বাড়িতে গিয়েই তার শ্বশুরকে বলতেছে, আব্বু, আপনার মেয়ে কোরআনের হাফেজা হয়ে গিয়েছে। খবরটি শুনে শ্বশুর আশ্চর্য হয়ে গেল। তিনি মেয়ে জামাইকে কিছু না বলে মেয়ের রুমে গিয়ে মেয়ের কিছু কাগজপত্র নিয়ে আসলেন। কাগজগুলো দেখে যুবক অবাক হয়ে গেল। তার স্ত্রীর কোরআন হিফজের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট। তার মানে তার স্ত্রী বিয়ের আগে থেকে কোরআনের হাফেজা ছিলেন। এইবার যুবক আসল ব্যাপার বুঝতে পারল। আসলে তার স্ত্রী কোরআন মুখস্থ করিয়ে দেওয়ার ভান করে মূলত তাকেই হাফেজ বানানোর কৌশল অবলম্বন করেছিল। স্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় যুবকের দিল ভরে গেল। আর দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল কফোটা আনন্দ অশ্রু। আল্লাহ পাক যেন আমাকে এবং প্রত্যেক যুবক যুবতীকে দিনদার নেককার স্ত্রী ও স্বামী দান করেন। আমিন।